বুম এবং ক্রসফায়ার র্যাবের বিশেষত মহিউদ্দিন ফারুকের একটা বিজনেস 2018 সালের 21 নভেম্বর রাত 1টায়। সেই হিসাবে আমি 2018 সালের 21 নভেম্বর আনুমানিক রাত 10টার দিকে এয়ারপোর্টের মধ্যে যখন ঢুকতে যাচ্ছি, তো এয়ারপোর্টের খুব কাছে ছিলাম, আমি একাই যাচ্ছি, কাউকে সাথে নিয়ে। তো যখন আমি ঢুকবো তখন আমাকে ফট করে একজন অজ্ঞাত এরকম হাত ধরছে। এয়ারপোর্টের সামনের যে হাইওয়ে রাস্তা, মানে এয়ারপোর্টে তখনো ঢুকি নাই, এয়ারপোর্টের সামনের যে হাইওয়ে রাস্তা এরকম হাত ধরছে। এনামুল হক মনি, রাত 1টায় কোরিয়াতে ফ্লাইট না? আমি বলছি যে জি, আমি এনামুল হক। আমি ভাবছি কেউ আমার জন্য ওয়েট করছে, কয়েকজন আমার জন্য ওয়েট করছে যে কোরিয়াতে যাচ্ছে, কিছু ডকুমেন্ট দিয়ে জরুরি প্রয়োজন, তাদেরকে হয়তো বলার সাথে সাথেই ওখানে মাইক্রোটা সেট করাই ছিল ওদের সাথে কার। তো আমাকে এরকম ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাই দিচ্ছে সাথে সাথে, আর ভেতরে যে কয়েকজন ছিল সাথে সাথে কান দিয়ে ভিতরে ঢুকাই দিচ্ছে। ভেতরে ঢুকাই নিয়ে চোখ বেঁধে ফেলছে, হাত বেঁধে ফেলছে, মোবাইল, মানিব্যাগ, ল্যাপটপ যা যা ছিল সাথে, যেহেতু আমি ফ্লাই করবো, ল্যাপটপ সব কিছুই ছিল, ওগুলো জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে, মানে কোনো কিছু বুঝে ওঠার আগেই ঢুকাই দিছে, কান দিয়ে ঢুকাই নিছে, মোবাইল, মানিব্যাগ, ল্যাপটপ নিয়ে নিছে, দিয়ে গাড়িটা। তখন থেকে আপনাদের স্বাভাবিকভাবে আপনারা মনের পরিস্থিতি বুঝতে পারছেন। আমি একটু সঙ্গে বলছি, যেহেতু বাকি ভাইরা বলবে। তো এরপরে আমাকে গাড়ি ড্রাইভ করে নিয়ে গেল, নিয়ে গিয়ে তাদের যে জিজ্ঞাসাবাদের জায়গা, যেহেতু চোখ বাঁধা, আমি তো কিছু বুঝতে পারছি না কোথায় নিয়ে যাচ্ছে। তো ওখানে সারা রাত জিজ্ঞাসাবাদ করে আমার মোবাইল, মানিব্যাগ, ল্যাপটপ, ফেসবুক আর ইমেইল, মেসেঞ্জার সবকিছু চেক করতেছে। আর ভয়াবহ, মানে মাঝে মাঝে শারীরিক এবং মানে ইলেকট্রিক শক দেয় বা মানে এরকম। তো এরপরে আমাকে সেখান থেকে তাদের যে ঘুমের রুম, চোখ বাঁধা অবস্থায় সেখানে নিয়ে গিয়ে রাখলো। রুমে রাখার পরে আমার চোখ খুলে দিল। তো তখন আমি জানি না যে আমি কোথায় আছি, কিন্তু যখন চোখ খুলে দিল, সামনে যেহেতু গার্ড আছে, আমি দেখতে পাচ্ছি যে র্যাবের পোশাক পরা অনেকে গার্ড আছে। তো তখন বুঝি যে র্যাব, কিন্তু র্যাবের স্পেসিফিক কোন ইউনিট কারা তখন আমি জানি না। এর পরের দিন আমাকে ওই অবস্থায় রাখার পরে আমার স্বাভাবিকভাবে, আমি যেহেতু কোরিয়াতে যাই নাই, আমার ফ্যামিলি মেম্বাররা খোঁজাখুঁজি শুরু করতেছে, আমার বন্ধুরা সবাই খোঁজাখুঁজি শুরু করতে, আমার ওয়াইফের সাথে যোগাযোগ করতেছে, কোনো খোঁজ নাই। পরের দিন তারা আমার মোবাইল থেকে আমার ওয়াইফের নাম্বারে ফোন দেয়, ফোন দিয়ে পরিচয় দেয় যে তারা অপহরণকারী, আমাকে অপহরণ করছে। তো আমাকে যদি দ্রুত ফিরে পেতে চাই, তাহলে দ্রুত তাদের মোবাইলে, মানে তারা একটা ওই অনলাইন নাম্বার দেয়, রকেট এবং 1.5 লাখ টাকা পাঠাইতে হবে। তো এইটার কারণ হচ্ছে যে আমাকে যখন জিজ্ঞাসাবাদ করছে, আমি বলছি আমি যে পিএইচডি স্টুডেন্ট, স্কলারশিপ নিয়ে কোরিয়াতে থাকি, খুব বেশি টাকা নাই, এরকম বুঝতে পারছে। এই জন্য কমছে। তো আমাদের ভাই কাছে আরো অনেক ভাই আছে যাদের কাছে মানে লক্ষ লক্ষ টাকা এরকম বুম এবং ক্রসফায়ার র্যাবের বিশেষত মহিউদ্দিন ফারুকের একটা বিজনেস, মানে সরকারি তো বাক স্বাধীনতা হরণকারী ফ্যাসিবাদের নির্দেশনা তো ছিল, এবং সেটা ব্যবহার করে সে এই বিজনেস গুলো করছে।